গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন গাইজ। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে আসছি আমার নতুন ব্লগ। আর আমাদের নতুন ব্লগটা থাকছে আজকে আমাদের ড্রিম হলিডে পার্ক, যেটা হচ্ছে নরসিংদীতে অবস্থিত। তো আর কোনো কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাবো আমাদের মেইন ভিডিওতে। যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। হচ্ছে একটা আপনার আপনার ঢাকার ভিতরে যদি কোনো পার্ক থেকে থাকে, এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট একটা পার্ক। দেখেন আমি এখন হাঁটতেছি ড্রিম হলিডে পার্কের ভিতরেই। সো লেটস গো। আমার জীবনে আমি এরকম ওয়াটার এই পার্কটার মতো পার্ক আমি জীবনও দেখিনি। দেখেন কি জোস একটা পার্ক। আর কি দেখতে চান বলেন? আমরা এখন যাবো আদর্শ গ্রামের ভিতর। লেটস গো। উল্টা মনে হয়, দেখেন রিভার বোট স্টেশন। টাইমে তো নাই, আমাদের পুরাটা ঘুরতে হবে। আমরা আজকে আসছিও দেরি করে, আমার আরও সকালে আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি। এখন আসছি আর কি আসছি। তো এটা হচ্ছে রাত 7 o'clock পর্যন্ত খোলা থাকে, বেশিক্ষণ খোলা থাকে না। এটা ওদেরকে জিজ্ঞেস করলে বলতে পারবে কেন। হইতে পারে ওই দেখেন, উফ ও ও
অবস্থা ছিল গাইস। এই বোটটা আমাদের জন্য অপেক্ষা করতেছে, হয়তো আমরা উঠবো। লেটস গো। আমি যা বলছিলাম কেউ যাইতে যেতেছে না, এটা অনেক ভয়, যে স্পিডে যে ফাস্ট চলে এটা। এরপরও আমি আর আমার কাজিন বলে অনেক রাজি করাইছি যে আমরা যাবো, নো প্রবলেম। আমি তো ভাবছিলাম এটাতে অনেক ফাস্ট হবে, কিন্তু আমরা এটাতে যেতে পারবো না, পরেরটা এটাতে যেতে হবে। বড়টা এটা হচ্ছে আপনার ড্রিম ওয়াটার পার্কের টিকিট। কোথায়? হ্যাঁ, এটা যাওয়া যাবে। সবাই উঠা অলরেডি শুরু করছে, এই বোটটাই উঠতেছে সবাই। তো আমি উঠবো সবাই লাস্টে, আমার একটু ভয় করতেছে আমার হাতে। ওরে বাপ রে, কি যে ভয়। আমি সামনে বসি, এ পাশে বসে। না ওদিকে মানুষটা ভিজবই, সবাই ভিজবা। মার পানে এই কিছু হবো না। ভয় পাইলে হয়। সামনে আমি হ্যাঁ হ্যাঁ, আম্মু সামনে যাবো না আমি আমি আচ্ছা যাই, ঠিক আছে ঠিক আছে। পিছনে বসলে একটা ই আছে, পাঙ্ক উঠে যাবো। এবার চলো। পানিটা দেবো কি ভয় পায়। আদর্শ গ্রাম, এই যে একদম খাঁটি আদর্শ। নামা যাবে না, দেখা যাবে এই আদর্শ। দেখছেন আপনারা, দেখছেন দেখেন কি চলতেছে, এদিকে বন্ধ হয়, এই সাইডটা ঘুরাবে। ভয় পাচ্ছে না, তুমি একাই শুধু ভয় পাও, ও ভয় পায় না, তুমিই ভয় পাও। ওটা আরো মজা লাগে, ওর আরো মজা লাগে।
কি বলবো? আমরা ছিলাম আর যাই বলেন যাই আমরা খুব মজা করছি। সেটা তো আপনারা মানে দেখলে যতটা মজা পাবেন আপনারা এই জায়গায় এসে উপভোগ করতে পারবেন না। এটা একদম সত্যি, এটাতে আমি আরো মজা পাবো, আরো মজা। আমার স্পিড 100, আমার স্পিড 250। আমি কোনো কিছু ভয় পাইনি। এইসব রাইড ট্রেন আমার কাছে অনেক আনন্দ লাগে, আমার কাছে অনেক মজা পাই। যাই বলেন, বিশেষ করে আমার এই জায়গাটা খুব ভালো লাগছে। চিপসের প্যাকেট যদি ফেলি তাহলে পুলিশ ধরে নিয়ে যাবে। বাবা, আওয়েল কাকুরা দেখা যায় এই যে কি বই পড়তেছে। কি আওয়েল কাকু বই পড়েন? কি বই? ময়ূর মূর্খ, কি পড়ে না পড়ে কিচ্ছু লেখা নাই। ময়ূর, ওয়াও সো নাইস, ওয়াও ওয়াও গাইস, কি জোস। বুঝতে পারছি আমাদেরকে এটাতে উঠতে হবে, এটা আমাদেরকে ডাকতেছে, যাইতে হবে এটাতে। এটা কিন্তু একটা মেট্রো রেল, এটা হচ্ছে একটা ট্রেন। এই যে এই সাইডটা থেকে এই দিকে যাবে, বুঝছেন? একটা বিড়াল দেখে এটা পালাচ্ছে, অনেক জোস একটা রকেট। আমি আপনাদেরকে বারবার বলতেছি যে এইখানে যে ড্রিম হলিডে পার্কটা, ওই পার্কটা হচ্ছে আপনাদের সবচাইতে ভালো, সবচাইতে সুন্দর। আপনাদেরকে বলার কিছু নেই, আপনারা যদি আসেন তাহলে আপনারা উপভোগ করতে পারবেন। পানির অবস্থা অনেকক্ষণ আপনাদের ক্যামেরার সামনে আসি না, ভাবলাম এখন একটু আসি। আসলে আমাদের পার্কটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আসলে এই ড্রিম হলিডে পার্কটা আমার কাছে এত জোস লাগছে, এত জোস লাগছে, আপনাদেরকে বইলা বোঝানোর মতন। ও এই যে একটু হাত ধোয়া যায় মনে হয়। পানির জোর চলে এসছিল, পা ভিজে গেছে, আমার পা ভিজে গেছে। এইটা কি জিনিস? এটা হেলিকপ্টার। ওই যে একটা হেলিকপ্টার। এই যে এই আপু, এটাতে উঠি। এই দেখেন একটা আসতেছে, এটাতে উঠবো, কিন্তু এখন উঠবো না, আমরা কিছুক্ষণ পর ঘুরে আসবো। আমরা এখন চলে যাচ্ছি মাটির নিচে। আমার যা মনে হয় নিচে অনেক কিছু আছে। লেটস গো, নিচে যাই। আসো আসো যাই।
আসলাম? কোন দিক থেকে কই চলে আসলাম? এই তো এদিকে ট্রেন দিয়ে উঠি চলো, এই যে দিকটা দিয়ে। উঠবা? ওইটাতে কেমনে যাবো? এটাতে? এটা স্টেশন? তো চলো উঠি। নিচে যাব? এদিকে পানি, আমরা নিচে কেমনে যাবো বলো? আমি তো সেদিক দিয়ে আমরা ওই যে ওটার মতোই ঘুম বলতে এদিক দিয়ে এই যে কি অবস্থা পানি। পদ্মা সেতুর ভিতর মজা আছে কিন্তু এটা আসলে চলে যেতেছে। পদ্মা সেতুর কাছাকাছি একটা ফিলিংস পাওয়া যায়। শেষ একটা রাউন্ড, একটা রাউন্ড। আমরা এখন সাফারি করব। Let's go. ওরে বাবা, oh shit man, shit, সাফারি মানে কি বলবো মানে এটা হচ্ছে একটা কবর, এই অবস্থা। এই দেখেন সাউন্ড আসতেছে, ওরে বাবা রে, আমি নাই সবুজ দেশ দেখি। স্ক্যারি হাউস।